ইমানদার হলোর ইমান রক্ষার স্বার্থে ইকলান হুনাইয়া রাখার দরকার আছে না নাই? শোনা ভাই নজরে মাতুকে আছে না নাই? পক্কা যজ্ঞ নবীরে দুজকি বানাই দিব, এগুলো এসছেন না দুজকি, এগুলো ইসলামের ভিতরে রইতে পারছে নি, মাতকা রইতে পারছে নি, এগুলো আমার বাপ হইল কাফির হয়ে গেছে না নি, মাতকা গন্ডির ভিতরে রয়েছেন না বার হয়ে গেছে। পাল্লা করে বুঝুন যান ইলাও বক্তব্য আছে আমরা দেশে মোল্লা বেটা গুয়াছে উঠিয়া কইরা কিয়ামতের দিন যেদিন নবীর নেকিবদি ওজন করা হবে, নবীর নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন হবে, নবী গুনার পাল্লার দিকে তাকিয়ে থাকবেন না, জানি গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবীর দুজকে চলে যায়। নবীরে দুজক দিলার মোল্লা তারে যদি বলে মেসাব আপনি কোনবা দি কইবা আমি ব্যস্ত ঠিকাদারি লিয়ে সব করতে যা হে ব্যস্ত ঠিকাদার। নবীর মা বাপ রেকর্ড দুজকি না আরো আসতে কক্ষা না বুঝলি। আমার খুব গুসা উঠে আসলে মানুষের খারবার দেখলে ও কারণে আজকে নবীর বিরুদ্ধে মাতলে মুসলমানের বাচ্চার একজোড়া গাত লাগে না, অথচ খেলোয়াড়ের বিরুদ্ধে মাতলে গাঁয়ে গাঁয়ে মাইর যায়। মাতুন না কেন খেলোয়াড়ের বিরুদ্ধে মাতিয়া গাঁয়ে গাঁয়ে মাইর হয়ে যায়। আমার লাগা করার বেটা নবীর বিরুদ্ধে নবীর একেবারে দুজক দিলার, নবীর মা বাপরে দুজক দিলার, উঠি এখন নবীর মুখের দুর্গন্ধ আসিল। জিব্রাইল যতবার আইসেন করেছেন তুমি মিসওয়াক করো তোমার মুখের দুর্গন্ধ। আমরা দেশের মোল্লায় আজও উঠিয়া করিতে আমার মাত বুঝছই না, মাত বুঝরানি আমার তো আল্লাহর কালাম কুরআন শরীফ আনিয়া দেখো আমার বুক তুইয়া কইম আমি হিংসা করিয়া কইয়ান না, ফের গিবত করিয়ান না। আমার কত হইলে আমার মুসলমান ভাইয়ান তোর ইমান হেফাজত লাগি ইতনাইন হুনাইয়া রাখার দরকার। কেনে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা আমার সিলেটের মুসলমান বড় সুজা সাজা মুসলমান যে গেজে তালুইয়া আন্না বুঝিয়া গিয়া ওগুলো লোক ধরিলা আরো বাঙ্গিয়া কইতা আল্লাহর উলিয়া কইতা আমার সিলেটের মুসলমান সুজা সাজা যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করি। এই খাইসলত আমার মাঝে আছে এবারটা ড্রেন চাপ করার ছিল উদ্দেশ্য আইয়া দেখা যায় হে ফতুয়াবাজিত লাগি যায় ইলা মুসলমান আছে নি না নাই মাতন্যাখানে আছে নি আছে জিকেন জানে বলে তোর শেখে যে নখান কইল শেখ না ফেখ ইগে যেন কইল বেটা নবীর মা বাপ দুজকি তুই কেন কিতা কইবি কইবি এটা আমার দেখার বিষয় উরি পাও কোনখান দেখার বিষয় কোনখান দেখার বিষয়। আফসোস মুসলমান আজকে নবী ওগুলোর দুষ ত্রুটি তুকাইয়া বার করে কইতে কইতে আমার নবীর বেলা কই দিছে যে কেউ বলবে নবীর রওজা শরীফের জিন্দা এই নবী আমি মানি না, এই নবীর আমার দরকার নেই, এই নবীকে আমি তালাক দিয়ে দিই। আমি যত কথা কইলাম রেকর্ডর সব কথা রেকর্ডর, একটা কথার যদি আমি প্রমাণ দিতে ব্যর্থ হইতে আমারে জুতা দিয়া মৌলভীবাজার তো বিদায় করবাই। একটা কথার যদি প্রমাণ দিতে ব্যর্থ হই জুতার মালা দিয়া বিদায় করবাই। সব কথা ইন্টারনেটও আছে, টিফাইলে নাম ধরি ধরি টিফাইলে সবটির উত্তর মিলবে। মাত বুঝরানি আমি ইলা কিচ্ছু না যে হায়ার ইফলার আইসি আর আমার ভাইটাই না খাইল জি না আমার বাড়ি বেশিগঞ্জ মানি কিনা থাকিও তো সিলেট কিন্তু বাড়ি একেবারে খান্দাত। আমি ফুলতলি যাবার লক্ষ কোটি মুড়ি দখলের মাঝে একেবারে ছোট মুঠে এক জুতা ওরা গুলাম আমি বুকুতার দিয়া খুঁয়ার ইটা যে গুনতে মাতিরা নবীরে যে গুনতে দুজকি বানাইলা নবীরে হর রোজা শরীফে মরিয়া বসিয়া নবীর কিচ্ছু রয়েছে না মাটির লোকে মিশি গেছে হক ইমান হকা ইগিয়া আমার ব্যস্ত লিয়ে যাইতে আইছে তো শোনা ভাই নজুরে হকা ব্যস্ত লিয়ে যাইতে আইছে। সাহাবি ওগুলোর দুষ্বার করে তাবি ওগুল বাদ দুঃখা সাহাবি ওগুলোর দুষ্বার করে এখন নবীর হওয়া হাদিসের লগে মিলাকা মা আনা আলাইহি ও আসহাবি আমি আর সাহাবি ওগুল যে পথে আসি ও মতে যারা থাকবো এরইব জান্নাতি ওন জায়গায় আমার ইটা সপ্তাহ বদলাইয়া নবীর দুজখ দিলার হে ব্যস্ত যারগে ওগুল লোক ধরলে আমিও জান্নাতি হইব। শোনা ভাই নজরে বুঝিয়া কথা আই ১,৫০০ বছর ধরে মক্কা মদিনা সহ আজকে দুনিয়ার মুসলমান হলে যে লাইনে যে পথে নমাজ কালাম আল্লাহর নাম লইয়া আর সপ্তাহে উল্টাই দিছে। আল্লাহ সাক্ষীরা কে মুরব্বী বাবাজির বয়স হইব কমসে কম ৭০-৮০ বছর ইলা বহুত মুরব্বী আছেন ৭০-৮০ বছরের হক না হোক আপনারা বাপ দাদা তেরাবি কয়ে রেখাত পড়তা আবার যুবক পাই তুমি সম্মাদ যেন মুরব্বী হলে কয়ে রেখাত পড়তা ১৪ গোষ্ঠী ২০ টাকাত পড়তা। আল্লাহ গরিবরে কয়েকবার মক্কা মদিনাত নবীজির মসজিদে এতেকাফ করার সুযোগ দিছে মক্কায় মদিনায় মিলে ২০ টাকাত ২০ টাকাত ২০ টাকাত আইজে মক্কা মদিনাত ২০ টাকা এর বাদে গভীর রাত্রে হয় আরো ১০ টাকাত মাত বুঝরানি এখন বার হয়েছে ৮ টাকা তারও কয়েকদিন বাদে কয় নি ৪ রেখা তারও কয়েকদিন বাদে উঠিয়া কয় নাই রেখা আসিও না বাবা যাই এটা একটা বিলকিস আরম্ভ হয়েছে বুঝরানি যেগুলো যে তামন আছে ধর্ম লিয়ে তার শুরু হয়েছে
তে ভাইবা আমার দেশ বন্ড হল ইগুনতে আইয়া মানুষের জিকিরের নামে ফালাইয়া টপকিয়া গা সুস বাইয়া ফেন্ডেল উন্ডেল ফালাইয়া ফিক্সাবর খোল্লাত বই রাখে কোনবা যাইতাম কোন বিপদ করলাম এই জমিনের মাঝে হক্কানি উলামা হযরত তগলরে জিকাইন জানো যে কোনো দলের একজন হক্কানি আলিমরে জিকাইন জানো লে আব্দুল্লাহ খান ছোটমুন্ডে মেসাবে কথা খান কইল নবীর এই হাদিস অনুযায়ী হকর বতে খেরা সবে জবাব দিবা এরইলা আহলে সুন্নাত ওয়াল শোনা ভাই জবান কুলিয়া কই আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতর বীর বারা জেতা বারইবা শক্তি দুজকি সবটি দুজকি ঠিক না কইলো ঠিকই কা বালা করি বুঝিয়া কইলা আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার বাইরে যে বুঝাইব ইগু দুজকি বুঝান নবী মা বুঝাইতে পারছিনি কারণ নবী রাসূল হল জিন্দা ইকান আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা মাতো কাইকান আহলে সুন্নাত ওয়াল জামাতর আমরা বিশ্বাস করি আমরা অন্য দুরূদ পড়ি ফেরেশতা বলে আমরা দুরূদ সালাম নবীর দরবারও মাতোকা নবীর দরবারও আমরা বিশ্বাস করি নবীর রওজা শরীফের কান্দাত গিয়ে যদি আমি সালাম দেই আমার নবী নিজের খানে সালামর আওয়াজ শুনই নবী নিজের জবান দিয়া জবাব দেই ইয়াকিদা আমরা আছেনি না নাই দেখো আছেনি না নাই আমরা বিশ্বাস করি নবী রাসূল রওজা শরীফের জিন্দা এর দায় আইস্তনে ১৫০০ বছর আগে যেদিন এই আয়াতে কারিমা নাজিল হইছে এই আয়াতে কারিমা একটা কুরআন শরীফ আছে কিয়ামত পর্যন্ত থাকবো ঠিক ওগুর আইন কিয়ামত পর্যন্ত জারি থাকবো দুনিয়ায় থাকতে দিলা নবীর উম্মতে গিয়া নবীর খান্দাত আল্লাহর কাছে মাফ চাইছে নবী আল্লাহর কাছে সুপারিশ করছেন আইজো রওজা শরীফ গিয়া যদি কোনো মানুষে নবীর খান্দাত গিয়া খাড়ো ইয়া আল্লাহর কাছে মাফ চায় নবী যদি সুপারিশ করিলে আল্লাহ মাফ করে দেবে জুরে হোক সুবহানাল্লাহ কোথায় কোথায় ইচ্ছে হিসাবে মনে করি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রওজা শরীফের খান্দাত খাড়া হইতাছেন ওই সময় আরবি বেদুইন এক গ্রাম্য মানুষ উটর উপরে সোয়ার হইয়া নবীর রওজা কুদ্দুস আইছে আইয়া হযরতে আলী রে ভাইয়া কর ভাই নবীর লগে সাক্ষাৎ করতাম আইছে হযরতে আলী খান্দন আরম্ভ করছেন কেন মানুষটা অবাক হয়ে যায় খান্দন কেন আপনি বলে ভাই তুমি নবীর লগে সাক্ষাৎ আইছো নবী 3 দিন আগে আমরা নবীর রওজা শরীফ রাখি দিছি নবী দুনিয়াতে বিদায় নিছে তুমি আইয়া তো আমার দুঃখ বাড়াই দিছো আমি খান দিয়া আল্লাহর বান্দা একটা অসুবিধা কিটা নবী দুনিয়াতে বিদায় নিছেন নিশ্চিত রওজা শরীফ আসেন লেজিয়া আছে লেতে খাড়াই মানুষটা উত্তর উপরে তো লামিয়া গিয়া নবীর রওজা শরীফের কিনারাত গিয়া খাড়া হইয়া কুরআন শরীফ তো ও আয়াতে কারিমা তিলাওয়াত করছে ওয়াল্লাহু আন্নাহুম যালামু আনফুসাহুম ইলা আখিরা ও আয়াত তিলাওয়াত করছে আল্লাহর হাবিবের জন্য দুরূদ পড়ছে ইস্তিগফার পড়ছে হযরত আলী ফরমাইন আমি একটু দূরই বাত আমি দেখলাম মানুষটা নবীর রওজা শরীফের খান্দাত খাড়া হইয়া বিলাপ করিয়া খান্দন আরম্ভ করছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাতে নিজের ভাও কুড়াল মারি দিছি আমি গুনাহ করি লাইছি আমি অন্যায় করি লাইছি আল্লাহ কইছেন আপনি নবীর কিনারাতে আল্লাহর কাছে যদি মাফ চাই নবীর কাছে মাফ চাও না মাফ চাইও কার কাছে দূরে কইতে নবীর কাছে না আল্লাহর কাছে আল্লাহ কইছেন আপনি নবীর কিনারাতে আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহর কাছে যদি আমি মাফ চাই আর আপনি নবী যদি আমার লাগি সুপারিশ করি নাই যত বড় গুনাহগার হইম আল্লাহ মাফ করিয়া দিলাইবা ও নবী আমি হতভাগা বুক ভরে আশা লইয়া ইসলাম আপনার দুনিয়াতে আমি চর্মচক্ষে দেখার সুযোগ হইছে না ঠিক কিন্তু আমার বিশ্বাস আপনার রোজা কুদ্দুস আছেন আমি আল্লাহর কাছে মাফ চাইয়া আপনার নবী আমার লাগি একটু সুপারিশ করুক আল্লাহ যেন আমারে মাফ করিয়ে দিলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন মানুষটা রোজা শরীফের কিনারাত খান্দিতে খান্দিতে বুক বাসাইয়া এক পর্যায়ে মানুষটা ফিরিয়া উত্তর উপরে হইয়া মানুষটা আলবার গেল বাক্কা দূর হয়ে গেছে কি আমার ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়েছে একটা দিলের মাঝে খাটা শুরু হয়েছে হায় রে হায় মানুষটা বুকুর আশা লইয়া আইছে না জানি কোন সান্ত্বনা পাইয়া ফিরত বহু সময় হয়ে গেছে আমি রোজা কুদ্দুসের কিনারাত বইতাছি ওই সময় রোজা শরীফ তো একটা আওয়াজ বাসি আইছে ও আলী ও মানুষটারে ডাকিয়া খো ও মানুষটারে ডাকিয়া খো আমি নবীর রোজা কুদ্দুসের কিনারাতে ইয়া আল্লাহর কাছে মাফ চাইছে আর আমি নবী তার লাগি আল্লাহর কাছে সুপারিশ করছি আল্লাহ আমার খাতিরে আল্লাহর বান্দার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়েছে সুবহানাল্লাহ